নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে একটা ছানার মিষ্টির রেসিপি নিয়ে আসছি, যেটা কি কাঁচা গোলা। আমাদের এখানে জন্মাষ্টমী দিন ঠাকুরের কাছে ভোগ লাগে। ওই রেসিপিটা আমি করে দেখাচ্ছি। এটা 8 কিলো ছানা আছে, আর এটা হচ্ছে 250-র ওপর 300 গ্রামের মতন দুধ আছে। এটা ফুল ক্রিম দুধ আছে। আর এটা হচ্ছে চিনি, পুরো এক কাপ চিনি দিচ্ছি না, একটু কম আছে চিনি। এটাকে প্রথমে ভালো করে মেখে নেব। এইভাবে মেখে আমি একে উনুনে বসাবো। এখন যেহেতু কাঁচা গোলা, একটা গোলা আমি এত বড় গোলা একটা আমি আলাদা করে রেখে দেবো, আর বাকি ছানাটাকে আমি উনুনে রান্না করাটা দেখাবো। এতটা রেখে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার এই ছানা আর চিনিটাকে ভালো করে এর সাথে মেশাবো। আর এই যে দুধটা আছে, এই দুধটাকে আর একটা সাইডে আমি জাল দিয়ে দিচ্ছি। এটাকে পুরো রাবড়ির মতন করে নেব। এবারে রং আসার জন্য একটু খেজুর গুড় এর উপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারবেন, না দিলেও চলবে। নলেন গুড় থাকলে তাকেও দিতে পারেন। আমার কাছে খেজুর গুড় ছিল, আমি রঙের জন্য খেজুর গুড়টা ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দের মতন দেবেন। এই গুড়টাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা ছানাটাকে বের করে দিয়েছি এবার প্লেটেতে। এবার এই যে দুধটা যেটা ছিল 300 গ্রামের, কিছুটা তো ফুটিয়েছিলাম। এই গরম দুধেতে আপনারা খোয়া যদি থাকবে ফেলতে পারেন, আর না তো গুঁড়ো দুধ। আমি 4 চামচ বড় চামচেতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে, যেমন গোটা না থাকে ওটাকে ভালো করে মিশিয়ে দিয়ে একে আরও ফুটিয়ে দুধটাকে কম করে দেবো। মালাই মতনই করে দেবো এটাকে। দুধটাকে অনবরত নাড়তে থাকবেন, না তো তলা লেগে যাবে। এতটা ঘন হবার পরে ওই ছানাটাকে আবার দিয়ে দেবো এর ভেতরে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে শুকনো শুকনো পুরো খাবার পর্যন্ত একে নেড়ে নেব। নাতে আর কোনো দুধ নেই, দুধের অংশটা দেখা যাচ্ছে না, কি জলও কিছু নেই, পুরো শুকিয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করছি। এতটাই ভাজা হবে। তারপরে আমি দেখাচ্ছি কাঁচা ছানাটা মিশিয়ে। সবগুলো কাঁচা গোলা আমি করে দিলাম। একবার যেভাবে দেখালাম আপনারাও এটা নিজে করে ঠাকুরের কাছে ভোগ লাগাতে পারেন, আর নিজেরা বাচ্চাদেরকে দিয়েও নিজেরাও খেতে পারেন। অনেক ভালো টেস্ট হয়। একবার আপনারা করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।